আজ শুক্রবার দ্বিতীয় রমজান, একটি মাত্র নাম পাঠ করুন, সকল অভাব দূর হবে, মনের আশা সাথে সাথে পূরণ হয়ে যাবে। চাওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু দান করবেন, যা চাইবেন তাই পাবেন। প্রিয় ভাই বোনেরা, শুক্রবারের অনেক ফজিলত এবং বরকত রয়েছে। শুক্রবার দোয়া কবুলের দিন, আরো পবিত্র রমজানের প্রথম জুমা, সেই জুমার দিন আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই নামটি পাঠ করে চাইতে পারেন, মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা সাথে সাথে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার এমনিতেই দোয়া কবুলের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পবিত্র শুক্রবার যে কেউ সর্বপ্রথম মসজিদে যাবে, তাহলে তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি উট সদকা দেওয়ার সব লিখে দেন, সুবহানাল্লাহ বিহামদি। তারপরে যে যাবে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি গরু সদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যে যাবে, তার আমল নামায় একটি বকরি, একটি ছাগল সদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যে যাবে, তার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন একটি মুরগি সদকা দেওয়ার সব লিখে দেন। তারপরে যে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি ডিম সদকা দেওয়ার সব লিখে দেন, সুবহানাল্লাহ বিহামদি। দেখুন পবিত্র শুক্রবার কত দামি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবার সম্পর্কে কি বলেন, যে প্রত্যেকদিন তো সূর্য উদিত হয়, সকাল হয়, তবে শুক্রবারের সূর্য উদিত হওয়া এবং সকাল হওয়া অন্য দিনের তুলনায় অনেক ভালো, অনেক উত্তম। তার কারণ শুক্রবার দোয়া কবুলের দিন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি সর্বপ্রথম মসজিদে যাবেন যারা পুরুষরা রয়েছেন, এবং মা বোনেরা যারা রয়েছেন। এই পবিত্র রমাদানুল মুবারকের প্রথম জুমা, প্রথম শুক্রবার আপনি অবহেলায় কাটাবেন না। এই শুক্রবারের অনেক দাম এবং গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্ব রয়েছে, তাই আপনি গুরুত্বের সাথে এই শুক্রবারকে আপনি পালন করুন, বেশি বেশি ইবাদত করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার তো প্রিয় ভাই বোনেরা এমনিতে তো প্রিয় ভাই বোনেরা, রমজানের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপরিসীম। রমজানে আপনি একটি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন এর ইবাদতের সংখ্যা তো এর সবকে বৃদ্ধি করে 70 গুণ করে দেন। আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, নফল নামাজ, ফরজের সব হয়ে যাবে। ফরজ নামাজ আদায় করছেন, সেই সব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় লিখে দেবেন। আর যদি ফরজ নামাজ আদায় করেন, তাহলে 70 গুণ বৃদ্ধি করে আল্লাহ রাব্বুল আলামিন সব লিখেন। প্রিয় ভাই বোনেরা, অন্য মাসের তুলনায় 70 গুণ বেশি, তাই এই মাসে বেশি বেশি আপনি ইবাদত করুন, 1 সেকেন্ড সময় আপনি নষ্ট করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র শুক্রবার দ্বিতীয় রমজান, একটি মাত্র নাম পাঠ করুন, মনের আশা সাথে সাথে পূরণ হয়ে যাবে। আপনার যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, আপনার ভালোবাসার মানুষ চলে গিয়েছে, স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, মিল নেই, মোহাব্বত নেই, ভালোবাসা নেই, সংসারে কোনো ধরনের শান্তি নেই, আপনার সন্তান অবাধ্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, বাধ্য হয়ে যাবে। সন্তানকে নিয়ে অনেক চিন্তা, রব্বুল কারীমের কাছে বলুন, সব সমস্যার সমাধান করে দিবেন। যত কঠিন রয়েছে সব কঠিন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই জন্য দ্বিতীয় রমজানে এই একটি নাম আপনি পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই খুশি হয়ে যান তার নাম পাঠ করলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে ডাকো, ডাকার সাথে সাথে আমি সাড়া দেই, উত্তর দেই, তুমি যা চাও আমি তাই তোমাকে দান করি। উদউনি আস্তাজিব লাকুম, ডাকো, ডাকার সাথে সাথে উত্তর দেই, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাই বোনেরা, আর কাউকে আপনি পাবেন না যাকে ডাকবেন সাথে সাথে সাড়া দেবে, উত্তর দেবে, সবকিছু আপনাকে দিয়ে দেবে, আর কাউকে পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রয়েছে। তো প্রিয় ভাই বোনেরা, তাই তাকে ডাকুন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমল করার পূর্বে আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করবেন। তারপরে আপনি কিবলামুখী হয়ে বসবেন একটি নির্জন জায়গায়, দাঁড়িয়ে বসে শুয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আদব হলো আপনি উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমি জীবনে অনেক ধরনের অন্যায় অপরাধ করেছি, জীবনে যত ধরনের গুনাহ করেছি, ছোট বড়, দিনে রাতে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহ আপনি মাফ করে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন। প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন বলা হয়ে যাবে, তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে বলবেন, আল্লাহ আমার আমলকে এবং সময়কে কবুল করুন, যে সমস্যার সমাধানের জন্য আমি আমলটি করছি সেই সমস্যার সমাধান করে দিন। তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন আর কতবার পাঠ করবেন বলে দিচ্ছি। আগে সেই নামটি বলে নেই,
আমার দেখার নিয়ম অনুযায়ী সেই নামটি আপনি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, বাবা যখন পাঠ করা যাবে একটু ফুটে, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। পাঠ করে সে আবার একটু, তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ, ইয়া ওয়াহ্হাবু ইয়া আল্লাহ। পাঠ করে সে আবার একটু। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনি গুনি 100 বার, সর্বনিম্ন 100 বার, উপরে যতবার পারেন 1000, 2000, 3000। আপনি চলতে ফিরতে উঠতে বসতে যে সময় আপনি বসে থাকেন, তারপরে মুখে কাজ নেই, মুখ দ্বারা কথা বলেন না, আপনি হাতে কাজ করেন, মুখ চালু রাখবেন, জবানকে জারি রাখবেন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির দ্বারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন। তো প্রিয় ভাই বোন, এভাবে যখন 102 বার পাঠ করে হয়ে যাবে, শেষে 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. এবার যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, তারপরে দুটি ফুঁ দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা শেষ হয়ে গেলে ওই স্থানে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ফরিয়াদ করবেন। আপনার যত ধরনের চাওয়া পাওয়ার কথা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। মনের বাসনা কামনা রয়েছে সব কথা খুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলবেন, হে আল্লাহ, আমি যে সমস্যার মধ্যে পড়ে গিয়েছে আপনি সেই সমস্যার সমাধান করে দিন। আমার সংসারে শান্তি নেই, অশান্তি আর অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই, মোহাব্বত নেই, আমার ভালোবাসার মানুষ চলে গেছে, আমার সন্তান অবাধ্য, আমি কি করব? আমি একটি পথ দেখিয়ে দেন। আমার চাকরি নেই, চাকরি চলে গিয়েছে, কেমন করে আমি চাকরি খুঁজে পাবো? আমি পাচ্ছি না, অনেক চেষ্টা করেছি, আল্লাহ আপনি সহজ করে দেন। এভাবে রব্বি কারিমের কাছে বলবে। তারপর আরো যত ধরনের সমস্যা, টাকা নাই, অভাবগ্রস্ত হয়ে পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন, টাকার ব্যবস্থা হয়ে যাবে, অনেক সম্পদের মালিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে পবিত্র শুক্রবার দ্বিতীয় রমজানে এই নামটি আপনি পাঠ করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, রমজানের মধ্যেই কাজ হয়ে যাবে। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।